অনেক টাকার মালিক, ঘরে 8-10টা কাজের লোক, কয়েকটা বাবুর্চি, কিন্তু সে হজম করতে পারে না। মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়েও আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ। এরকম ফ্যামিলি আছে না? অনেক সম্পদশালী, অনেক টাকার মালিক, অনেক নেম ফেম, কিন্তু ফ্যামিলিতে সুখ নেই। গোল শুড বি হাইয়ার অ্যান্ড বিগার। গোল বড় হবে, কিন্তু আপনার এক্সপেকটেশন যেন অনেক বড় না হয়, জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে, সিম্পলি জীবনযাপন করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ দয়ায় ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখুন আমার জবা ফুলের কাছে কত মাশাআল্লাহ কত সুন্দর জবা ফুল ফুটেছে। তো জবা ফুলটা আমার খুবই প্রিয় একটা ফুল। তো যাই হোক, এখন এই যে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিব। তো এই যে আমার হাজব্যান্ড অফিসে যাবেন, তো আমি রান্না করে নিয়েছি। এখন এই যে আমার হাজব্যান্ডকে অফিসের জন্য খাবার দিয়ে দিব। তো আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে তো আমার হাজব্যান্ডের অফিসে খাবার দিয়ে দিতে হয়, সবার জন্য আর কি বেশি করে খাবার দিয়ে দিতে হয়। তো এই যে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, আর এখানে মাছের ভর্তা করে নিয়েছি। তো এইগুলোই দিয়ে দিব। তো এই তো আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছে, উনি অফিসে চলে গিয়েছেন। আর এখন আমি এই যে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু টেবিলের উপরে সবসময়ই এটা সেটা রাখা হয়, সবসময়ই খাওয়া দাওয়া এটা সেটা করাই হয়। তো টেবিলটা আসলে অনেক নোংরা হয়ে গিয়েছে, তো এখন আমি একটু টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর গৃহিণীদের, যারা আমরা গৃহিণী আছি, হাউসওয়াইফ আছি, তাদের তো আসলে কাজের কোনো শেষ নেই, সারাক্ষণই কাজের উপরেই থাকতে হয়। এটা সেটা কত রকমের কাজ যে থাকে বাসা বাড়িতে, সেটা আর কী বলবো, যারা গৃহিণী তারাই বলতে পারবেন। আর পুরুষ মানুষরা বুঝবে না, কারণ পুরুষ মানুষরা মনে করে যে বাসায় মনে আমরা সারাক্ষণ শুয়ে বসেই থাকি, আমাদের কোনো কাজ নেই, শুধু রান্নাটাই করি, আর কোনো কাজ মনে হয় আমরা করি না। কিন্তু আসলে যারা গৃহিণী, আমাদের মতন, আমার মতন যারা হাউসওয়াইফ, তারাই শুধু জানে যে বাসায় কত কাজ থাকে। তো যাই হোক, এই যে আমার টেবিলটা ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এভাবে করে আর কি টেবিলটা গুছিয়ে নিলাম। তো টেবিলটা গুছিয়ে নিয়ে তারপর বাসার অন্যান্য কিছু কাজ করে নিয়ে তারপরে আমি দুপুরের জন্য রান্নাটাও বসিয়ে দিব। আর আমার কাজ করার জন্য একজন হেল্পিং হ্যান্ড আছে, একটা মেয়ে। তো ওই মেয়েটা আসে, এজন্য আমার অনেকটাই হেল্প হয়। না হলে তো আসলে বাসার কাজ একা একা করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। আর অবশ্য আমি আগে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড আমি রাখিনি, কারণ আমি তখন একা একাই কাজ করতাম। তখন করোনার ভেতরে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো তখন কিন্তু আমি একা একাই সব কাজকর্ম করতাম। তো আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তারপর করোনা শেষ হওয়ার পরেও কিন্তু আমি প্রায় 1 বছর পর্যন্ত কাজের মানুষ রাখিনি। আমি একা একাই কিন্তু আমার সংসারের সব কাজকর্মগুলো করতাম। তো যখন আমি শরীর ভালো থাকে যখন আমার শরীর ভালো থাকে তখন কিন্তু আমার কাজের মানুষ খুব একটা প্রয়োজন হয় না। আমি কিন্তু একা একাই আমার সংসারের সব কিছু ম্যানেজ করে নিতে পারি। কিন্তু আমি মাঝে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর শরীরের উপরে অনেকটাই চাপ পড়ে গিয়েছিল। তো আমি আসলে শরীরের দিকে একদমই তাকাইনি। তো যার ফলে আমার শরীরটা কিন্তু অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। হিমোগ্লোবিন, তারপর আপনার প্লাটিলেট আর আয়রন, এগুলো কিন্তু একদম লো হয়ে গিয়েছিল। তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আমি অনেক দিন চিকিৎসা করিয়েছি এবং অনেক ওষুধ খেয়েছি, আর আমাকে ইঞ্জেকশনও নিতে হয়েছিল। তো এই তো এভাবে করে কিন্তু আমি আস্তে আস্তে এখন মোটামুটি একটু সুস্থ হয়ে উঠেছি। তো এই জন্য আমাকে হেল্পিং হ্যান্ড রাখতে হয়েছিল। তো এখন তো আসলে হেল্পিং হ্যান্ড ছাড়া চলা একদমই সম্ভব না। এখন যেহেতু ডাক্তারেও আমাকে বলেছে যে রেস্টে থাকতে, আর মানে টেনশন না করতে। তো এই জন্য এখন আমি হেল্পিং হ্যান্ড রাখি। তো 2টা করে কাজ করে দিয়ে যায়, ওই মেয়েটা 2টা করে কাজ করে দিয়ে যায়। তো মেয়েটাও খুবই ভালো, সব কিছু আর কি মোটামুটি আমার
ম্যানেজ করতে এখন পারি। তো এই যে রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। আমি পুঁই শাক রান্না করেছি আর মগজ ভুনা করে নিয়েছি, তারপর মাছের ঝোল করেছি। এই তো এখন এই যে বিকেলবেলা, তো বিকেলবেলার এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, তো এখন একটু রেকর্ড করলাম। আমি বিকেলবেলা জানালার কাছে বসে এই আকাশটা দেখছিলাম, তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন যে নীল আকাশটা খুবই সুন্দর, অনেক দিন পরে কিন্তু রোদ উঠেছে, আর এই রৌদ্র ঝলমলে আকাশটা খুবই সুন্দর। আর এরকম রৌদ্র ঝলমল আকাশ থাকলে কিন্তু মনটাও অনেক ভালো হয়ে যায়। আর আকাশে মেঘ যখন থাকে তখন কিন্তু মনটাও অনেক খারাপ হয়ে যায়। বিশেষ করে আমার ছোট মেয়েটা তো মানে আকাশে মেঘ থাকলে ওর ভালো লাগে না একদম। ও বলে যে আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। আর যখন রাতের বেলা আকাশে তারা উঠে, চাঁদ উঠে, তখন কিন্তু আমার মেয়েটা খুব খুশি হয়। তো আমি এই যে জানালার কাছে বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম তো আমার বাসায় বলেছি, আমি আগেও বলেছি যে আমার বাসায় সবসময় আইসক্রিম থাকে। তো এই যে আমার জন্য যেটা এনেছিল সেটা কিন্তু ছিল। তো আমি ভাবলাম যে এখন আমি বসে বসে একটু আইসক্রিম খেয়ে নিই। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, বিকালের ওয়েদারটা যেরকম সুন্দর ছিল তার মধ্যে আমি বসে বসে কিন্তু আইসক্রিমটাও খেয়ে নিচ্ছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। আর আমার বাচ্চারা ওইদিকে আছে, আর আমার মেয়েটা তো বিকালবেলা ছাদে যায়, ও খেলতে যায়। আর বড় মেয়ে তো আর ছাদে যায় না, ওকে বললেও ও যায় না। আর ছোট মেয়েটা আবার ছাদে যায়। ওর বয়সী কিছু বাচ্চারা আছে, তো ওদের সাথে ও ছাদে খেলাধুলা করে, বল খেলে। তারপর ওর সাইকেল আছে, তো সাইকেলটাও চালায়। আর এই যে সন্ধ্যার পরে আমি একটু জুস করে নিয়েছি, ম্যাঙ্গো জুস, তো সেটাই একটু ঢেলে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। বাচ্চারাও খাবে, আমিও খাবো সেই সাথে। তো সবার জন্য ঢেলে নিচ্ছি। আর আমার হাজব্যান্ডও অফিস থেকে এখনই চলে আসবে। তো আমার হাজব্যান্ড চলে আসলে তারপর ওনাকেও দিয়ে দিব। আর উনি আসলে তো ওনাকে নাস্তা দিতে হয়। এই যে আমার হাজব্যান্ডের জন্য এই যে কিছু নাস্তা রেডি করে নিচ্ছি। তো উনি অফিস থেকে চলে এসেছেন, আর এই যে বাসায় যা যা ছিল সেগুলো একটু মোটামুটি রেডি করে নিচ্ছি। এখানে নিমকি বের করে নিচ্ছি, আর এদিক থেকে লাঠি বিস্কিট বের করে নিচ্ছি। এই যে এগুলো লাঠি বিস্কিট। তো এই বিস্কিটগুলো খেতে বেশ ভালোই লাগে, চা দিয়ে খেতে বিশেষ করে ভালো লাগে। তো যাই হোক, এই যে এখানে বিস্কিটে আর নিমকি বের করে নিলাম, আর সেই সাথে কিছু ফলও কেটে নিব। তো কিছু আম কেটে নিয়েছি, আর কি বলে ড্রাগন ফ্রুট কেটে নিয়েছি। তো এগুলো দিয়েই আর কি নাস্তাটা দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড যখন আসে তখন সবাই আমরা একসাথে নাস্তা করি, বাচ্চারাও একটু একটু খায়। তো আমার হাজব্যান্ড তো নাস্তা করে আবার বাইরে চলে যায়, ওনার ফ্রেন্ডরা অপেক্ষা করে, তো ফ্রেন্ডদের সাথে আবার আড্ডা দিতে চলে যায়। তো এই যে আমার মেয়েরা এখন এই যে নুডলস রান্না করে নিয়েছে, স্পাইসি নুডলস, কোরিয়ান যে নুডলস আছে সেটা। এখন ওরা নিজেরাই রান্না করে নিয়েছে, নিয়ে এখন ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে। তো এই তো আমার মেয়েরা আবার কাঠি দিয়ে খেতে পারে, মানে যে চাপস্টিক আছে, তো চাপস্টিক দিয়ে কিন্তু ওরা আবার খেতে পারে। আমি আবার পারি না, আমার হাজব্যান্ড পারে, আর আমি আর আমার ছেলে পারি না। কিন্তু আমার মেয়েরা আবার খুব সুন্দর চাপস্টিক দিয়ে খেতে পারে। তো ওরা নুডলসটা খায়, তারপর অন্যান্য জিনিসও কিন্তু কাঠি দিয়ে খায়। তো এই তো আজকের মতন ভিডিওতে এতটুকুনি ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন। তো আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।